এইগুলো অ্যাপে কোশ্চেনগুলো কিভাবে থাকবে সেটা নিয়ে অলরেডি আমি দুটো ভিডিও করেছি। এই ভিডিওতে আমরা দেখে নেব বাকি কোশ্চেনগুলো কিভাবে থাকছে। নাম্বার 22, ওয়েস্ট ওয়াটার আউটলেট কানেক্টেড টু, যেগুলো ওয়েস্ট ওয়াটার, যেগুলো নোংরা জলগুলো আছে সেগুলো কোথায় যায়? ক্লোজ ড্রেন, বদ্ধ কোনো ড্রেনে যায়, না ওপেন ড্রেন, খোলা ড্রেন, না কোনো ড্রেন নাই। এই যে প্রথমের এই ফটোটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ক্লোজ ড্রেন মানে বদ্ধ ড্রেন ব্যবস্থা। সেকেন্ডটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ওপেন ড্রেন মানে ড্রেনটা খোলা, ওপরটা ঢাকনা নাই। থার্ড যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা নো ড্রেন, সেটা কোনো ড্রেনের সাথে কিন্তু জোড়া লাগা নাই। তাহলে এই কোশ্চেনটা বুঝতে পারলে তোমরা। এবার চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। বাথিং ফ্যাসিলিটি অ্যাভেলেবেল উইদিন দ্য প্রেমিসেস, মানে স্নান করার ব্যবস্থা আছে কি? অপশান 1 ইয়েস বাথরুম, হ্যাঁ বাথরুম আছে। অপশান 2 এনক্লোজার উইথাউট রুফ, মানে বাথরুম আছে কিন্তু বাথরুমের উপরে কোনো রকম ছাদ নেই, মানে চারি সাইডটা ঢাকা আছে কিন্তু ছাদ নেই। অপশান 3 হচ্ছে নো বাথিং ফেসিলিটি, মানে কোনো রকম স্নান করার ব্যবস্থা নেই। এই যে তোমরা প্রথমে দেখতে পাচ্ছ ফার্স্ট এটা আছে তো একটা পরিপক্ক বাথরুম, অপশান 1। সেকেন্ড হচ্ছে এনক্লোজার উইথাউট রুফ, এই যে এখানে দেখতে পাচ্ছ চারিদিকে ঘেরা আছে কিন্তু উপরে কোনো ছাদ আছে কি? সেটা নেই, তাহলে এটা এই অপশান ক্লিক করবে। এবার অপশান 3 বা 4 বা 3 যেটা আছে সেখানে দেখো এগুলোতে কোনো রকম কিন্তু স্নানাগারের কোনো ব্যবস্থা নেই, মানে বাইরে স্নান করছে। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। কোশ্চেন নম্বর 24, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা ভালোভাবে খেয়াল রাখবে। বিকজ দ্য গভর্নমেন্ট হ্যাজ ফোকাস অন বাথরুম অ্যান্ড এলপিজি। কোশ্চেন নম্বর 24, অ্যাভেলেবিলিটি অফ কিচেন অ্যান্ড এলপিজি পিএনজি কানেকশন। এখানে দেখো টোটাল 7টি অপশান আছে। প্রথমে কি বলছে যে কুকিং ইন কিচেন। সেকেন্ড পয়েন্টগুলোতে কি বলছে কুকিং ইনসাইড হাউস বাট নট ইন দ্য কিচেন। থার্ড পয়েন্টে কি বলছে কুকিং ওপেন অ্যান্ড আউটসাইড হাউস। চলো আমরা প্রত্যেকটি পয়েন্ট কয়েকটি খুব সুন্দর ছবি থেকে আমরা শিখে নিই। ফার্স্ট অপশান দুটো কী আছে যে কিচেনে রান্না করে। এবার কিচেনে গ্যাসে রান্না করতে পারে, গ্যাস ছাড়াও রান্না করতে পারে। এবার হয়তো কারো কিচেন আছে এবং তার সাথে এলপিজি কানেকশানও আছে, গ্যাসও আছে, তাহলে ফার্স্ট অপশানটা ক্লিক করবে। এবার কারো কিচেন আছে কিন্তু এলপিজি কানেকশন নেই, তাহলে তোমরা কি করবে? সেকেন্ড অপশান ক্লিক করবে। এবার থার্ড কি বলেছে যে নট ইন কিচেন, যাদের রান্নাঘর নাই। তো কী বলছে রান্নাঘর নাই, এই যে এখানে দেখতে পাচ্ছ রান্নাঘর নাই কিন্তু এলপিজি কানেকশন আছে। আমাদের বাড়িতেই যেমন এলপিজি কানেকশান আছে কিন্তু কোনো রকম কিচেন নাই। এবার নেক্সট অপশান দেখতে পাচ্ছ ইনসাইড হাউস বাট নট ইন দ্য কিচেন, বাড়ির ভিতরে রান্না করে কিন্তু কিচেনে না। এবার হচ্ছে কি ওপেন ওর আউটসাইড প্লাস এলপিজি, মানে বাইরে রান্না করছে কিন্তু কোনো রকম এলপিজি নাই। আর তারপরে নেক্সট অপশান কি বলা হচ্ছে যে নো কুকিং, মানে কোনো রান্নার ব্যবস্থা নেই, হয়তো হোটেলে খায় বা বাইরে খায়। তাহলে সেকেন্ড অপশান 7-এ ক্লিক করতে হবে। কিচেন ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ কিচেন বা রান্নার ওপর বেস করে কিন্তু ফ্যামিলি কাউন্ট করতে হয়, যে কটা কার ফ্যামিলি সে তার কিচেনের ওপর নির্ভর করবে। জয় জায়গায় রান্না হয় তো এটা ফ্যামিলি। তাহলে অপশানগুলো বুঝতে পারলে, মানে ফার্স্ট অপশানে কি বলা হচ্ছে কুকিং ইন কিচেন, কিচেনে রান্না করে। এবার যদি যাদের গ্যাস থাকে তাহলে নাম্বার 1, যাদের গ্যাস কানেকশন নেই নাম্বার 2। এবার কুকিং ইনসাইড হাউস, বাড়ির ভিতরে রান্না করে কিন্তু কিচেন নেই। এবার এখানে দুটো অপশান আছে। অপশান 3 বলছে যাদের গ্যাস কানেকশান আছে, অপশান 3, যাদের গ্যাস কানেকশান নাই তারা অপশান 4। এবার কারো কিচেন নাই টোটালি,
তারা বাড়ির বাইরে রান্না করে, তাহলে এখানেও দুটো অপশন আছে। একটা হচ্ছে হ্যাজ এলপিজি কানেকশন, যাদের গ্যাস কানেকশন আছে অপশন 5, এবার যাদের গ্যাস কানেকশন নেই অপশন 6, এবার যারা কেউ রান্নাই না করে তাদের অপশন 7 ক্লিক করবেন। ঠিক আছে, এবার চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। এখানে কি বলা আছে, মেইন ফুয়েল ইউজড ফর কুকিং, রান্নার যে, চলো আমরা প্রত্যেকটা অপশানগুলো আমরা জেনে নিই। ফার্স্ট অপশান হচ্ছে ফায়ারউড। ফায়ারউড মানে হচ্ছে কি জ্বালানি কাঠ। কারো বাড়িতে যদি জ্বালানি কাঠ থাকে এবং তারা সেটা দিয়ে বেশিরভাগ সময় রান্না করে, তাহলে এই অপশানটি ক্লিক করবে। এবার মনে রাখবে, কারো যদি বাড়িতে গ্যাস থাকে, তার মানে এটাই না যে তারা সবসময় গ্যাসে রান্না করে। তোমরা জিজ্ঞাসা করে নেবে যে আপনারা বেশিরভাগ সময় কিসে রান্না করেন, গ্যাসে রান্না করেন না উনুনে রান্না করেন? যদি উনুনে রান্না করেন তাহলে কিসে রান্না করেন, কাঠে রান্না করেন না ফসলের অবশিষ্টাংশ না কিসে রান্না? তারা যেটা বলবে তোমরা কিন্তু সেটাই ক্লিক করে নেবে। এবার অপশান 2 হচ্ছে ক্রপ রেসিডিউ, ফসলের অবশিষ্টাংশ। অপশান 3 হচ্ছে কাউডাং কেং, যেটা আমরা বলি গোবর বা চিপড়ি বা ঘুটে বলি, সেটা দিয়ে রান্না করে, তাহলে অপশান 3। অপশান 4 হচ্ছে কয়লা। অপশান 5 কেরোসিন। অপশান 6 এলপিজি, গ্যাস কানেকশন থাকলে এলপিজি, মানে যদি বেশিরভাগ সময় রান্না করে গ্যাসে তাহলে এই অপশানটা ক্লিক হবে। অপশান 7 ইলেকট্রিসিটি। অপশান 8 বায়োগ্যাস। অপশান 9 হচ্ছে সোলার, কারো যদি সোলার সিস্টেম জনিত রান্নার ব্যবস্থা থাকে তাহলে এটা ক্লিক করবে। এবং এগুলোর মধ্যে কোনোটি না যদি না থাকে, অন্য কোনো সিস্টেমে রান্না করে, তাহলে অপশান নাম্বার 0 বা 10। চলো আমরা নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 26, রেডিও ট্রানজিস্টার। কারো যদি রেডিও থাকে তাহলে অপশান নাম্বার 1 ইয়েসে ক্লিক করবে। এবার আমরা জানি যে মোবাইলে রেডিও বা এফএম রেডিও থাকে, তার কারো যদি মোবাইল ফোন থাকে তাহলে অপশান নাম্বার 2 ক্লিক করবে, কারণ মোবাইল ফোনে তো রেডিও থাকে। অপশান নাম্বার 3 অন আদার ডিভাইস, মানে অন্য কোনো ব্যবস্থা যদি রেডিও শোনা যায় তাহলে অপশান নাম্বার 3 ক্লিক করবে, এবং না থাকলে অপশান নাম্বার 4। নেক্সট কোয়েশ্চেন 27, টেলিভিশন। কারো যদি টিভি থাকে তাহলে অপশান 1 ইয়েস। এবার দূরদর্শন ফ্রি ডিশ যদি থাকে তাহলে অপশান নাম্বার 1। এবার আদার ডিটিএইচ বা ডিশ কানেকশন যদি থাকে, মানে উপরে যে ছাতা মতো ব্যবস্থা যদি থাকে তাহলে অপশান 2। অপশান 3 যদি কারো কেবল কানেকশন থাকে তাহলে এই অপশানে ক্লিক করবে। অপশান 4 যদি অন্য কোনো ব্যবস্থা থাকে তাহলে অপশান 4 ক্লিক করবে, না থাকলে নো। এখন অনেকের বাড়িতে ঠিকঠাক টিভি থাকে না, কারণ সবাই মোবাইল নিয়ে ব্যস্ত। কোয়েশ্চেন নাম্বার 28, অ্যাক্সেস টু ইন্টারনেট ব্যবস্থা। কারো যদি ল্যাপটপ বা কম্পিউটার থাকে অপশান 1, কারো যদি মোবাইল বা স্মার্টফোন থাকে তাহলে অপশান নাম্বার 2। এবার অন্য কোনো যদি কোনো ডিভাইস থাকে তাহলে অপশান নাম্বার 3, না থাকলে অপশান নাম্বার 4 নো। কম্পিউটার বা ল্যাপটপ যদি থাকে তাহলে ইয়েস, আর না থাকলে নো। কোয়েশ্চেন নাম্বার 30, টেলিফোন অ্যান্ড মোবাইল ফোন আর স্মার্টফোন। অপশান নাম্বার 1 ইয়েস, ল্যান্ডলাইন অনলি। যদি কারো ল্যান্ডলাইন টেলিফোন যদি শুধুমাত্র থাকে তাহলে অপশান নাম্বার 1। কারো যদি মোবাইল থাকে তাহলে অপশান নাম্বার 2, মানে স্মার্টফোন যদি থাকে তাহলে। এবার অপশান নাম্বার 3 আদার বেসিক মোবাইল, মানে যদি ছোটো মোবাইলগুলো যাদের আছে সেগুলো ডিজিটাল মোবাইল না, তাহলে সেটা অপশান নাম্বার 3। অপশান নাম্বার 4 হচ্ছে বোথ, মানে যদি দুটোই থাকে। অপশান নাম্বার 5 হচ্ছে নান, মানে এগুলোর মধ্যে কোনো একটাও কিন্তু নেই। এবার কারো বাইসাইকেল অ্যান্ড স্কুটার, যদি কারো বাইসাইকেল থাকে তাহলে অপশান নাম্বার 1 ক্লিক করবে। কারো যদি স্কুটার বাইক থাকে তাহলে অপশান নাম্বার 2 ক্লিক করবে। এবার যদি কারো সাইকেল এবং বাইক দুটোই থাকে তাহলে অপশান নাম্বার 3 ক্লিক করবে। কারো যদি সাইকেল বাইসাইকেল কিছুই না থাকে তাহলে অপশান নাম্বার 4 নো। এবার কারো যদি কার বা জিপ বা ভ্যান থাকে তাহলে ইয়েস, না থাকলে নো। নেক্সট কোয়েশ্চেন, মেন সিরিয়াল কনজিউমড বাই হাউসহোল্ড, মানে প্রধান খাদ্যশস্য যেটা তারা ইউজ করে, ব্যবহার করে। যদি বেশিরভাগ সময় রাইস মানে ভাত খাই, আমরা তো ভাত খাওয়া বাঙালি, তাই আমরা বেশিরভাগ সময় অপশান 1 ক্লিক করব। এবার কারো যদি গম খায় কেউ, মানে রুটি খায় বেশি, তাহলে অপশান নাম্বার 2 ক্লিক করব। এবার বাকি অপশান যেমন জোয়ার, বাজরা, মেইজ, যে যেটা খায় সেটাতে আমরা ক্লিক করব। তাদের কাছ থেকে আমি জিজ্ঞাসা করে নেব। নেক্সট হচ্ছে অপশান নাম্বার 34 মোবাইল নাম্বার, এটা ভেরি ইম্পর্টেন্ট। তো প্রত্যেকটা পরিবার একটা করে মোবাইল নাম্বার লাগবে, তাদেরকে জিজ্ঞাসা করে এখানে মোবাইল নাম্বার লিখে নেবেন। এবার যদি মোবাইল নাম্বার দিতে না চায় বা মোবাইল নাম্বার না থাকে কারো মোবাইল ফ্যামিলিতে, তাহলে মোবাইল নাম্বার না থাকলেও কিন্তু সাবমিট হয়ে যাবে, নো প্রবলেম। ওকে,
এবার কমপ্লিট হয়ে গেল আমার পুরো কোয়েশ্চেন। এবার অ্যান্সার রিভিউ। এবার অপশানগুলোর প্রত্যেকটি অ্যান্সার এভাবে তুমি দেখতে পারো। দেখো লাইন নাম্বার, বিল্ডিং নাম্বার, সেন্সাস নাম্বার। এবার কি কি অপশানে তুমি ক্লিক করেছো প্রত্যেকটা কিন্তু এখানে চলে আসবে। একবার ভালোভাবে দেখে নেবে। আর যদি মনে হয় যে না এডিট করার প্রয়োজন আছে তাহলে ক্লোজে গিয়ে আবার এডিট করে নেবে। যদি অপশান ঠিকঠাক হয়ে যায়, মনে হয় যে সব কিছু, তাহলে কনফার্ম করলে কিন্তু ডেটা ওটা ঠিক হয়ে গেলে আপডেশন ডেটাতে আমরা এখানে আপডেট করতে পারি। এডিট অপশানে এডিট, ডিলিট অপশানে করলে ডিলিট হয়ে যাবে। তাহলে আমরা প্রত্যেকটা কোশ্চেনই আমরা আলোচনা করে নিলাম ঠিকভাবে। এরপরে যদি আরও কোনো নির্দিষ্ট কোশ্চেন নিয়ে আমাদের ডাউট হয় তাহলে অবশ্যই আমরা এখানে ইউটিউব সেকশানে কমেন্ট সেকশানে জানাবো। এবার বাকি আরও যে সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, সিং বা এডিট সিং, আপডেশন ডেটা ভিউ সামারি, ওগুলো সম্পর্কে আরও আমরা ডিটেলসে জানবো। এবং বিল্ডিং নাম্বার এবং সেন্সাস হাউস নাম্বার, এখানে অনেকেরই কী হয় অসুবিধা হয়, তো সেটা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। আরও কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে সেন্সাসে ডিউটি করার সময় যেগুলো আমাদের খেয়াল রাখতে হবে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওটা কমেন্ট করবে, শেয়ার করবে এবং লাইক করতে ভুলবে না। সবাই ভালো থাকো, বাই বাই, বেস্ট অফ লাক ফর ইউর ডিউটি।